19 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারই জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু সেখানে নীরবে দাঁড়িয়ে থেকে অংশ নেন দোয়া মোনাজাতে। ইতিহাসের এই আবেগ ঘন অধ্যায়ে অংশ নিয়ে দলটির মহাসচিব বলেছেন, তারেক রহমানের হাত ধরেই সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। শফিকুল হকের প্রতিবেদনে জানবো বাকিটা। পিতা ও নেতার স্মৃতির কাছে ফিরে আসা। তারেক রহমানের এই শ্রদ্ধা নিবেদনে আবেগ স্পষ্ট। অশ্রুসিক্ত ছেলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তার পিতার সমাধির পাশে। পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান, অংশ নেন দোয়া মোনাজাতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলছে তার পূর্ণতা পাবে তারেক রহমানের হাত ধরেই। জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। এদিকে তারেক রহমানের এই উপস্থিতি যেন আরেকবার ইতিহাস সৃষ্টি করে শেরেবাংলা নগর এলাকায়। নেতাকর্মীদের ঢলের ভেতর দিয়ে জিয়া উদ্যানে পৌঁছান তারেক রহমান। সবার মধ্যেই ছিল আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসা। শফিকুল হক, ৭১, ঢাকা।